একটা মক টেস্ট হবে, এটা হচ্ছে মক টেস্ট 2। সো সুন্দরভাবে সবাই প্রিপারেশন নিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন এন্ড তোমাদের মক টেস্টের যে প্রাইজ মানি এটা তোমরা 15 তারিখে পাবে। ওকে, কারণ আমাদের সবগুলো স্টুডেন্টসকে পাঠিয়ে দিতে দিতে আমি দেখেছি 10 তারিখের মতো সময় লেগে যাবে। যারা হচ্ছে সং কম্পিটিশন অংশগ্রহণ করেছে আমাদের সবগুলো স্টুডেন্টসকে মানে প্রাইজ পাঠিয়ে দিতে দিতেই দেখা যাবে 10 তারিখের মতো বেজে যাবে। এই কারণে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্টেশন কি দিবে আমরা সেই বিষয়গুলো নিয়ে পরে কথা বলবো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা একটু রিভাইজ দাও। ফনিক্স কি বলো তো এভরিওয়ান? ফনিক্স মিন্স, বলো সবাই, ফনিক্স মিন্স লেইটা সাউন্ড। লেইটা, ওকে। সো ইংলিশে কতগুলো লেটার রয়েছে বলো তো, হাউ মেনি লেটার্স? সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস। 26 লেটার্স, রাইট? 26 লেটার্স। অ্যান্ড এই যে 26 লেটার্স এর সাউন্ড কতগুলো বলো তো? 26 সাউন্ডস। এই সাউন্ডস গুলোকে কি বলে বলো তো এভরিওয়ান? এই সাউন্ডস গুলোকে বলা হয় ফনিক্স, এটা তোমরা সবাই জানো। এখন আমরা অন্য কিছু দেখব। ওকে, তোমরা তো সবাই জানো ফনিক্স কি, ফনিক্স কেন দরকার। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রেস। অ্যান্ড তোমরা সবাই জানো স্ট্রেস কি অ্যান্ড বিট কি। ওকে, সো বেশিরভাগেরই জানার কথা স্ট্রেস কি অ্যান্ড বিট কি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এখানে একটু খেয়াল করো তাহলে বুঝবে স্ট্রেস কত প্রকার বলো তো এভরিওয়ান। স্ট্রেস হচ্ছে 2 টাইপস। কত টাইপস এভরিওয়ান বলো? স্ট্রেস 2 টাইপস। নাম্বার 1, নাম্বার 1 যেটা সেটা হচ্ছে প্রাইমারি স্ট্রেস। কোনটা বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? প্রাইমারি স্ট্রেস। অ্যান্ড নাম্বার 2, সেকেন্ডারি স্ট্রেস। প্রাইমারি স্ট্রেস কোথায় থাকে বলতো? প্রাইমারি স্ট্রেস কোনো একটা ওয়ার্ডের লেটারের উপরে থাকে। অ্যান্ড সেকেন্ডারি স্ট্রেস ওয়ার্ডের লেটারের নিচে থাকে। প্রাইমারি স্ট্রেসে আমাদের কি করতে হয় বলতো? ধাক্কা দিয়ে কথা বলতে হয়। সেকেন্ডারি স্ট্রেসে আমাদের ধাক্কা দিতে হয় না। যেমন দেখো, একাডেমিক। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এইরকম। তাহলে দেখো, হিয়ার উই গো। এখন আমরা একটু স্ট্রেসটা নিয়ে সবাই একটু পড়ি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কি রয়েছে বলতো? 1, 2, 3, 4। তোমরা একটু এইভাবে পড়ে নাও, তাহলে তোমাদের মুখের এক্সারসাইজ হবে। ওকে, সো সকালে যে এরকম তোমরা ব্যায়াম করো ঠিক একই রকম ভাবে তোমাদের মুখের এক্সারসাইজ হবে। সবাই বলো 1, 2, 3, 4। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, 1, 2, 3, 4। এখন বলো হুম 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 হুম। ওকে, তোমরা যেরকম বলো হুম হুম হুম, এখন বলো 1, 2, 3, 4। হুম হুম হুম। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, 1, 2, 3, 4। হুম 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 হুম। ওকে, এখন একটু স্টাইল ভাবে বলো। ওয়ান অ্যান্ড, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ওয়ান হবে এটা। ওকে, সরি। সো এখানে এটা ওয়ান দাও এটাকে। ওকে, স্লাইড এগুলো সবকিছুই পেয়ে যাবে ভাইয়া, নো প্রবলেম। স্লাইডও পেয়ে যাবে তুমি হচ্ছে। ওকে, হিয়ার উই গো। এখানে দাও ওয়ান। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা একটু, আমরা কি দেখেছি বলতো? প্রাইমারি স্টেজ যেভাবে আমরা দেই তোমরা একটু সেইভাবে দেওয়ার চেষ্টা করো। সবাই বলো 1, 2, 3, 4। একটু জোরে জোরে বলো মাই ডিয়ার স্টুডেন্টস। ওয়ান বলো, ওয়ান বল, একটা করে ক্লাপ দাও সবাই। 1, 2, 3, 4। মুখের এক্সারসাইজ করে ফেলো সবাই, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডলি বলো 1, 2, 3, 4। অ্যান্ড আমরা আরেকটা বিষয় এখানে জানি, আমরা যদি দ্রুত অ্যান্ড বলি তাহলে একটা সময় গিয়ে ডিটা কি হয়ে যায় বলতো? নাই হয়ে যায়। ডি কি হয়ে যায় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? নাই হয়ে যায়। অর্থাৎ এটা লোপ পায়। তাহলে সবাই বলো 1, 2, 3, 4। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, 1, 2, 3, 4। ওকে, লাউডলি এভরিওয়ান, 1, 2, 3, 4। ওকে, ঠিক আছে। সো নাও তোমরা এখন এখানে একটু হামিং করো এভরিওয়ান। সবাই একটু হামিং করো। 1, 2, 3, 4। হুম হুম হুম। এই তো, এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে একটু জোরে বলবে। সবাই বলো 1, 2, 3, 4। হুম 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 হুম। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডলি বলে ফেলো 1, 2, 3, 4। হুম 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 হুম। এখন দেখো তোমরা যেটা বলবে সেটা একটু দেখে নাও। আই লাভ ইউ। এই যে ইউ এ গিয়ে স্ট্রেস দাও, বলো আই, বলো আই লাভ ইউ। ইউ লাভ মি, বলো আই লাভ ইউ, ইউ লাভ মি। এখানে একটু স্ট্রেস দাও সবাই। হুম 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 হুম। ওকে,
ঠিক আছে, আমরা তাহলে এই যে দুইটা লাইন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই দুইটা লাইন আবার পড়ে নেই। সবাই বলো 1 and 2, 3 and 4। এখন বলো আই লাভ ইউ, ইউ লাভ মি। ওকে, ঠিক আছে, তোমরা এখানে স্টেজ দিলে। আমরা এখন সেকেন্ড স্টেজে যাই। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু বলো তো স্টেজ অ্যান্ড বিটস, এখানে একটু খেয়াল করো সবাই। বিটস মানে কি বলতো একটা করে। আচ্ছা, তোমরা যারা অ্যাবাকাস নাওনি মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাকাস গুলো মানডের আগেই নিয়ে নাও, ওকে। সো মানডের যে ক্লাস হবে সেখানে যদি অ্যাবাকাস না থাকে তাহলে কিন্তু তোমাদের ক্লাস করা সো মাচ ডিফিকাল্ট হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা এখানে অ্যাবাকাস নাওনি অবশ্যই অবশ্যই অ্যাবাকাসটা নিয়ে নিবে। ওকে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন আমাদের ফনিক্সে ব্যাক করি। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ গো। বলো এখানে স্ট্রেস সিলেবল কোনটা বলো তো। এখানে স্ট্রেস দিবে এই তো জি এর এখানে। তাহলে সবাই বলো প্লিজ গো। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডলি বলো প্লিজ গো। অ্যান্ড তোমরা এটাও জানো এখানে যে ফি রয়েছে, এটা যখন তোমরা প্রোনাউন্সিয়েশন করবে তখন তোমাদের আপার, দেখো দুইটা লিপ রয়েছে রাইট, আমাদের একটা হচ্ছে উপরের ঠোঁট, একটা হচ্ছে নিচের ঠোঁট। দুইটা কি করবে বলতে একত্রে টাচ করবে। সবাই বলো প্লিজ গো। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডলি বলো প্লিজ গো। এখানে এখন তোমরা একটা করে ক্লাপ দাও, বলো প্লিজ গো, প্লিজ গো। এখানে যদি তুমি এখন আমাদের ভয়েসটাকে আঁকো তাহলে আমাদের ভয়েসটা কেমন হবে বলো তো। আমাদের ভয়েসটা হবে প্লিজ গো। সবাই বলো প্লিজ গো, প্লিজ গো। অর্থাৎ জিতে গিয়ে কি করবে, ধাক্কা মারবে। এরপরে দেখো সেকেন্ড ওয়ান, বলো আই লাভ মম। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই বলো আই লাভ মম, আই লাভ মম, আই লাভ মম। এর মানে কি বলতো, আমি আমার মাকে ভালোবাসি। এরপরে দেখো হি রানস। ওকে, এখানে একটা এস আসবে, কারণ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে কি যুক্ত হয় বলো তো, এস বাই এস। সো এগুলো তোমরা সবাই জানো। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হি রানস। এখানে ধাক্কা দিবে কোথায় বলতো, আর এর উপরে। সবাই বলো হি রানস, হি রানস। 3 টাইমস আমার সঙ্গে রিপিট করো, হি রানস। স্ট্রেস দেওয়াটা শিখে নাও ভালো করে। হি রানস, হি রানস। ওকে, এরপরে নেক্সট ওয়ান, বলো উই ক্যান সি দ্য মুন। মুন, মুন মানে কি বলতো। ওকে, এটা কিন্তু জানার কথা সবার। ওকে, ঠিক আছে, তাহলে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, উই ক্যান সি দ্য মুন। সবাই বলো উই ক্যান সি দ্য মুন। সবাই একটু লাউডলি বলে ফেলো, উই ক্যান সি দ্য মুন। এই যে মুন দেখতে পাচ্ছ, এখানে গিয়ে স্ট্রেস দাও সবাই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, উই ক্যান সি দ্য মুন। সবাই বলো উই ক্যান সি দ্য মুন, উই ক্যান সি দ্য মুন। ওকে, নেক্সট যেটা বলো শি ইজ হ্যাপি। এই তো এইস এর উপরে গিয়ে স্ট্রেস দাও মাই ডিয়ার স্টুডেন্ট। সবাই বলো শি ইজ হ্যাপি, শি ইজ হ্যাপি। ওকে, এরপরে সবাই দেখো টেক দ্য বুক নাও। এই যে বি, যে এই যে বি রয়েছে, বিতে গিয়ে স্ট্রেস দাও বুক নাও। টেক মানে কি বলতো, কোনো কিছু ধরে নাও এইভাবে। ওকে, সবাই বলো টেক দ্য বুক নাও। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এগুলো নোট নাও। ওকে, যত বেশি নোট নিবে দেখবে এগুলো তোমার অনেক কাজে দিবে ভবিষ্যতে। তাহলে সবাই বলো টেক দ্য বুক নাও। সবাই বলো টেক দ্য বুক নাও। তাহলে এখানে স্ট্রেস দিবে কোথায় বলো তো, এখানে স্ট্রেস দিবে বীর উপরে। তাহলে বলো টেক দ্য বুক নাও। ওকে, নেক্সট ওয়ান যেটা সবাই একটু দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। নেক্সট ওয়ান যেটা মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখে নাও, আই ডোন্ট নো হোয়ার হি গোজ। দেখো আই ডোন্ট নো, আমরা এটা কিভাবে বলি, আই ডোন্ট নো এভাবে বলি। কিন্তু তুমি যদি এখানে স্ট্রেস দাও, সবাই বলো আই ডোন্ট নো হোয়ার হি গোজ। আমি জানি না সে কোথায় গেছে, অর্থাৎ কোথায় গিয়েছে। সবাই বলো আই ডোন্ট নো হোয়ার হি গোজ। সবাই একটু লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই ডোন্ট নো, আই ডোন্ট নো হোয়ার হি গোজ। ওকে, এখানে এটাকে কি হয়ে গেল বলতো, গো থেকে, গো থেকে গোজ হইল। কেন হইল বলতো গোজ থেকে ইয়েস, কারণ হচ্ছে যদি
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। সো এটার বিশাল ক্লাস, তোমরা সবাই জানো। ওকে, তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই ডোন্ট নো হোয়ার হি গোজ। সবাই বলো, আই ডোন্ট নো হোয়ার হি গোজ। লাউডলি বলে ফেলো, আই ডোন্ট নো হোয়ার হি গোজ। ওকে, তাহলে এখানে স্টেজ দিচ্ছ কোথায় কোথায় বলো তো? এখানে স্টেজ দিচ্ছ জির উপরে, মমের উপরে, এরপরে যেটা যার উপরে দিচ্ছ এখানে মমের উপরে, এখানে এইস এর উপরে, এখানে বির উপরে, ওকে, এখানে জির উপরে, এখানে এই তো খের উপরে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ তোমরা মনে হয় এই যে ফ্রাইডে, 2025 সালের ফ্রাইডেতে তোমরা এত তাড়াতাড়ি উঠেছো, রাইট? মনে হয় না অন্য কোনো দিন উঠেছো। সো ফ্রাইডেতে তো সবাই ঘুমায়। সো ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলে, সো তোমাদের একজন অভিভাবক বলেছিল সার্টিফিকেট দিলে ভালো হয়। সো আমরা তোমাদেরকে একটা সার্টিফিকেটও দিব। ওকে, সো আমাদের একটু সময় দিতে হবে। যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো তাদেরকে আমরা একটা করে সার্টিফিকেটও দিব। ওকে, নো প্রবলেম। ঠিক আছে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন আমাদের নেক্সট পার্টে চলে যাই। হিয়ার উই গো। এখন দেখো স্পাইসি। স্পাইসি মানে কি বলতো? মশলা। সবাই একটু দেখো, স্পাইসি। তুমি যখন এখানে স্পাইসি বলবে, সবাই একটু বলো স্পাইসি, অর্থাৎ মশলা। ওকে, সো খাবারে আমরা যে মশলাগুলো ব্যবহার করি, স্পোকেন ইংলিশে যদি তুমি এগুলো ব্যবহার করো তাহলে তোমার ইংলিশটা অনেক পশ লাগবে, শুনতে অনেক ভালো লাগবে। তাহলে দেখো, একটু আগে আমরা দেখলাম আই নো, বলো আই নো মাই। এখানে সবাই স্ট্রেস দাও মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো আই নো মাই অনিয়ন। অনিয়ন মানে কি বলতো? পেঁয়াজ। অনিয়ন মানে কি বলতো? পেঁয়াজ, রাইট? তাহলে আই নো মাই অনিয়ন এর মানে কি হতে পারে? সবাই একটু চ্যাটে লিখো তো। আই নো মাই অনিয়ন এর মানে কি হতে পারে? সবাই একটু চ্যাটে লিখো মাই ডিয়ার স্টুডেন্টস। আই নো মাই অনিয়ন এর প্লেন বাংলা কি হতে পারে? তোমাদের কি মনে হচ্ছে? সবাই একটু বলো, আই নো মাই অনিয়ন এর কি হতে পারে বলো? এটার বাংলা কি হতে পারে? সবাই একটু চ্যাটে লিখো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো সবাই একটু বলো তো, আই নো মাই অনিয়ন এর বাংলা কি হতে পারে? হোয়াট ইজ দ্য বাংলা মিনিং অফ আই নো মাই অনিয়ন? ওকে, সো তোমরা অনেকেই লিখতেছো, দেখতেছি মিষ্টি লিখেছে আমি আমার পেঁয়াজকে চিনি, জানি। ওকে, এরপরে আমি জানি এটা পেঁয়াজ। ওকে, নেক্সট। ওকে, তুর্য লিখেছে আমি আমার পেঁয়াজ জানি। ওকে, তুমি তোমার পেঁয়াজ জানো, খুব গুড। ওকে, আব্দুর রহিম লিখেছে আমি আমার পেঁয়াজকে চিনি। ওকে, রাফি লিখেছে আমি পেঁয়াজ চিনি। ওকে, সো আরো অনেকে অনেক কিছু লিখেছে এখানে দেখতে পাচ্ছে। ওকে, ওকে, আমি পেঁয়াজ চিনি, আমি জানি আমার পেঁয়াজ। ওকে 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 ওকে, নেক্সট 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 নেক্সট। আমি জানি, এশা লিখেছে আমি জানি আমার পেঁয়াজ। ওকে, সো ওকে ওকে, আমার মতামত আছে এখনো শিওর না। ওকে, সো এক্সিলেন্ট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, সো এটার প্লেন তোমরা ইংরেজি যেটা করেছো, সবাই বলো আই নো মাই। লাউডলি বলো, আই নো মাই অনিয়ন। একটু লাউডলি বলে ফেলো, আই নো মাই। এখানে একটা করে ক্লাব দাও, বলো আই নো মাই। সবাই একটু লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই একটু আনমিউট করে বলো তো দেখি। সবাই একটু আনমিউট করে বলো। ওকে, নাও মাই ডিয়ার স্টুডেন্টস, ইওর টার্ন। বলো আই নো মাই। ওকে, সো আমরা সবাই জানি অনিয়ন মানে পেঁয়াজ, কিন্তু এখানে এটার মানে অন্য একটা অর্থ বোঝাচ্ছে। তাহলে আমরা একটু দেখি, চলো। আই নো মাই অনিয়ন এর মানে কি? আই নো মাই অনিয়ন এর মানে হচ্ছে, দেখো তোমরা যদি বাংলাটা শোনো তাহলে তোমরা একটু অবাক হবে। সো এর মানে হচ্ছে আমি আমার ভালোটা ভালোভাবেই জানি। অর্থাৎ মাই ডিয়ার স্টুডেন্টস, ধরে নাও তুমি ম্যাথে অনেক ভালো পারো। ওকে, ম্যাথ অনেক ভালো পারো, বা তুমি এআই দিয়ে অনেক সুন্দর করে ভিডিও বানাতে পারো। সো তোমার এখন বন্ধু এসে তোমাকে বলতেছে, এই তুই এটা এইভাবে কর। তুমি তখন তোমার বন্ধুকে বলতে পারো আই নো মাই অনিয়ন।
আমি আমার ভালোটা ভালোভাবে জানি আমাকে কিভাবে করতে হবে। ওকে, তোকে আমাকে আর জ্ঞান দিতে হবে না। তাহলে একটু সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই নো মাই অনিয়ন। আই নো মাই অনিয়ন এর মানে হচ্ছে আমি আমার ভালোটা ভালোভাবে জানি, তোকে আমাকে আর জ্ঞান দিতে হবে না, আমাকে তোর কাছ থেকে কোনো জ্ঞান নিতে হবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখন থেকে যখন তুমি তোমার কোনো বিষয় সম্পর্কে একদম 100% জানো, ওকে, যে না আমি এটা ভালোভাবে জানি, তোর কাছ থেকে আমাকে আর জ্ঞান নিতে হবে না, তখন তোমরা বলবে আই নো মাই অনিয়ন মাই ডিয়ার সোলজার্স। এখন থেকে কি এটা বলবে সবাই? ওকে, আই হোপ তোমরা সবাই বলবে। কিন্তু তোমরা তো এগুলো বলো না মাই ডিয়ার স্টুডেন্টস। সমস্যা হচ্ছে আমি তোমাদেরকে বলি এগুলো বলতে, কিন্তু তোমরা এগুলো ব্যবহার করো না। দেখো, তোমাকে একজন এসে জ্ঞান দিচ্ছে, কিন্তু তুমি তার থেকেও সেই বিষয়টা খুব ভালোভাবে জানো, তখন তুমি তাকে বলতে পারো আই নো মাই অনিয়ন। সবাই একটু লাউডলি বলো, আই নো মাই অনিয়ন। আই নো মাই অনিয়ন, আমি আমার ভালোটা ভালোভাবে জানি, তোকে আমাকে এই বিষয় নিয়ে কোনো জ্ঞান দিতে হবে না। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই নো মাই অনিয়ন। আই নো মাই অনিয়ন, আমি আমার ভালোটা ভালোভাবে জানি, তোকে আমাকে এই বিষয় নিয়ে আর কোনো জ্ঞান দিতে হবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু লিখে রাখো আই নো মাই অনিয়ন, এবং 3 টাইমস রিপিট করো সবাই মাই ডিয়ার স্টুডেন্টস। 3 টাইমস রিপিট করে বলো আই নো মাই অনিয়ন। আই নো মাই অনিয়ন এর মানে হচ্ছে আমি আমার ভালোটা ভালোভাবে জানি, তোকে আমাকে এই বিষয় নিয়ে জ্ঞান দিতে হবে না। কোন কাজ করলে আমার ভালো হবে, কোন কাজ করলে আমার ক্ষতি হবে, এই বিষয়টা নিয়ে আমি ভালোভাবে জানি, তোকে আমাকে এই বিষয় থেকে আর কোনো জ্ঞান দিতে হবে না। রেকর্ড চালু করে দিয়েছে আপু, নো প্রবলেম। ওকে, তাহলে সবাই একটু লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই নো মাই অনিয়ন। আই নো মাই অনিয়ন। আই নো মাই অনিয়ন, দ্যাট মিনস আমি আমার ভালোটা ভালোভাবে জানি, তোকে আমাকে এই বিষয় নিয়ে আর কোনো জ্ঞান দিতে হবে না। ওকে, ঠিক আছে, হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, আর ইউ রেডি? সো এরকম আমরা আরো অনেক মজার মজার বিষয় শিখবো। সেকেন্ড স্পাইসিস, এটা সবাই একটু দেখো। মেই বলো, এটাকে আমরা কি বলবো বলো তো, সেটা আগে দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। কোনো ওয়ার্ডের শেষে যদি এই ওয়াই থাকে, তাহলে তার প্রনাউন্সিয়েশন কেমন হয় বলো তো? এটা কিন্তু তোমরা সেকেন্ড থার্ড ক্লাসে করেছো সবাই, থার্ড ক্লাসে কিন্তু করেছো এভরিওয়ান। ওকে, এই বলো, এই, একটা করে ক্লাপ দাও সবাই, এই, এই, এই। আমরা সবাই এই যে বাংলা যে মাস রয়েছে এটাকে কি বলি বলো তো? মেয়ে বলি। দ্যাটস রং, দ্য রাইট প্রনাউন্সিয়েশন ইজ, সবাই বলো, মেই। মেই, একটু লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মেই। সবাই একটু বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু লাউডলি বলো, মেই। বলো, মেই, মেই, মেই। ওকে, এখন দেখো, তোমাদের যখন মক টেস্ট হয়েছিল তোমাদেরকে আমি একটা কোশ্চেন্স করেছিলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ ক্যান ভার্সেস মেই। সো তোমরা অনেকেই বলতে পেরেছো, অনেকেই বলতে পারোনি। ওকে, সো এই বিষয়গুলো একটু মনে রাখবে মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, তাহলে সবাই বলো ক্যান, দ্যাট মিনস এটা তো আমরা দুইটা পারমিশন নিতেই ব্যবহার করি, কিন্তু কোনটা কখন ব্যবহার করবো? ওকে, ক্যান আমরা পারমিশন নিতে ব্যবহার করি, মে আমরা ব্যবহার করি পারমিশন নিতে, কিন্তু কোনটা আমরা কখন ব্যবহার করব সেটা হচ্ছে ফ্যাক্ট। সো ক্যান আমরা ব্যবহার করব যখন আমরা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, অর্থাৎ আমি যখন আমার বন্ধুর সঙ্গে কথা বলবো, যাকে আমরা তুই তুই করে কথা বলি। ওকে, অ্যান্ড মে আমরা ব্যবহার করব কখন বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? মে আমরা ব্যবহার করব ওই সিচুয়েশনে যখন আমরা কাউকে আপনি বলে সম্বোধন করব তখন। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু এখানে দেখে নাও, মেই, সবাই একটু লাউডলি বলো, মেই, মেই আই। বলো, মেই আই। এখন দুইটাকে স্যান্ডউইচ করে ফেলো, একটা করে ক্লাব দাও, বলো মেই আই, মেই আই, মেই আই। এরপরে বলো সি ইয়োর, সি ইয়োর, এখানে গিয়ে স্টেজ দাও, সি ইয়োর হোম। তোমার ভয়েসটা কেমন হবে বলো তো এখান থেকে? মে আই সি ইয়োর হোম, এর বাংলা কি হতে পারে বলো তো? সো তোমরা যেটা ভাববে সেটার বিপরীত হবে, এটাই শিওর। ওকে, সো মে আই সি ইয়োর হোম, সবাই একটু চ্যাটে লিখো দেখি, মে আই সি ইয়োর হোম এর বাংলা কি? সবাই একটু চ্যাটে লিখে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, মে আই সি ইয়োর হোম, সি ইউ হোম। ওকে, মে আই সি ইউ হোম, এটা হচ্ছে ইউ, এটা ওকে, মে আই সি ইউ হোম।
অর্থাৎ সবাই বলো, মে আই সি ইওর হোম এর বাংলা কি হতে পারে বলো মাই ডিয়ার স্টুডেন্টস। মে আই সি, মে আই সি ইওর হোম, এখানে আর আসবে। মে আই সি ইওর হোম। ওকে, হিয়ার উই গো। মে আই সি ইওর হোম। ওকে, সবাই একটু বলো এর বাংলা কি হতে পারে। সবাই একটু চ্যাটে লিখে দাও, দেখি আমি। ওকে, কয়েকজন লিখে দাও মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, আমি কি আপনার বাড়ি দেখতে পারি? ওকে, রিশান লিখেছে, তুর্য এটা লিখেছে। ওকে, আমি তোমাকে চিনি। আমি কি আপনার বাড়ি দেখতে পারি? আমি তোমাকে ঘরে দেখছি। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, সো মে আই সি ইয়োর হোম এটার বাংলা অর্থ হওয়ার কথা ছিল কি বলতো, আমি তোমার বাড়ি, মানে ওইরকমই কিছু একটা হতে পারতো, কিন্তু এটা সেটা না, কারণ এটা হচ্ছে স্পাইসি। ওকে, সো এটার মানে হচ্ছে মে আই সি ইয়োর হোম, এর মানে হচ্ছে, ধরে নাও আমি একটু এখানে একটা বিষয় এঁকে দেই। যেমন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের বাড়ি। সো এখানে তোমার বন্ধুরা বেড়াতে এসেছে, তোমার সঙ্গে অনেক সময় সে আড্ডা দিয়েছে। সো আড্ডা দিয়ে সে যখন তার বাড়ির দিকে রওনা দিবে, বা সে রওনা দিয়ে চলে যাচ্ছে, তুমি তখন তাকে বলতে পারো মে আই সি ইওর হোম। এর মানে হচ্ছে, আমি কি তোমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। অর্থাৎ আমাদের বাসায় যখন কোনো আত্মীয় আসে, আমাদের বাসায় যখন কোনো আত্মীয় আসে, আমরা কি করি বলতো, একটু তাকে এগিয়ে দিয়ে আসি। কতদূর পর্যন্ত, যেমন দেখো তোমার বাড়ি এটা, অ্যান্ড রোড হচ্ছে এটা, অ্যান্ড এখানে গিয়ে কি পাওয়া যায় বলতো, রিক্সা পাওয়া যায় অথবা গাড়ি পাওয়া যায়। এতটুকু দূরত্ব তোমাকে কি করতে হয়, তাকে এগিয়ে দিয়ে আসতে হয়। এই যে পথের এতটুকু দূরত্ব তাকে এগিয়ে দিয়ে আসতে হয়, তখন তুমি তাকে বলতে পারো মে আই সি ইওর হোম, আমি কি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসবো, তোমাকে বাড়িতে যেতে সাহায্য করব এইরকম। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, কত সুন্দর একটা ইংরেজি, রাইট? অর্থাৎ এটাকে তুমি যদি মানে একটা প্লেন ইংলিশে বলতে তখন কেমন হইতো, অন্যরকম হইতো। কিন্তু তুমি যখন বলতেছো মে আই সি ইওর হোম, এর মানে হচ্ছে আমি কি তোমাকে এগিয়ে দিয়ে আসবো একটু, অর্থাৎ তোমার বাড়িতে যেতে কি আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসবো, গাড়িটা পেতে সাহায্য করব, এইরকম কিছু। এখন থেকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বাড়িতে যখন কেউ বেড়াতে আসবে, এন্ড তোমরা তো এইরকম করো, রাইট? সো এটা সবাই করে, কেউ বেড়াতে আসলে তাকে একটু পথ পর্যন্ত আমরা এগিয়ে দিয়ে আসি, তার সঙ্গে সঙ্গে যাই, গিয়ে তাকে টাটা দিয়ে আসি। সো তাকে গিয়ে বলো মে আই সি ইওর হোম, আমি কি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসবো। ওকে, সবাই একটু বলো মে আই সি ইওর, সবাই একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটা করে ক্লাপ দাও, বলো মে আই সি ইয়োর। এখন বলো মে আই সি ইয়োর, মে আই সি ইয়োর হোম। এখন সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মে আই সি ইয়োর হোম, মে আই সি ইয়োর হোম। দ্যাট মিনস, দ্যাট মিনস আমি কি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসবো তোমার বাড়ির পথে যেতে, আমি কি তোমাকে এগিয়ে দিয়ে আসবো একটু, ওকে, টাটা বাই বাই বলার জন্য। তাহলে সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু আনমিউট করে লাউডলি বলে ফেলো, মে আই সি ইয়োর হোম, আমি কি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। Make your home মে your আই home. সি ইয়োর হোম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখানে দুইটা স্পাইসি শিখেছি। ওকে, সো এইরকম তোমরা অনেক স্পাইসি শিখতে পারবে। সো আমাদের যে সকল ওই যে কোর্স রয়েছে, কোর্সের ভিতরেই রয়েছে। তাহলে নাম্বার ওয়ান কি বলো তো, নাম্বার ওয়ান যেটা সেটা বলো, আই নো মাই অনিয়ন। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এখন থেকে তোমরা এটা ব্যবহার করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই এটা ব্যবহার করবে। সবাই বলো মে আই সি ইয়োর হোম। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মে আই সি ইয়োর হোম, এর মানে কি বলো তো, দ্যাট মিনস আমি কি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসবো। আরেকটা হচ্ছে আই নো, বলো আই নো, নোটাকে একটু এইভাবে বলো, নো, নো মাই অনিয়ন, আই নো মাই অনিয়ন, আমি আমার ভালোটা ভালোভাবে জানি, তোমাকে এই বিষয় নিয়ে আমাকে আর জ্ঞান দিতে হবে না, আমাকে কি করতে হবে অ্যান্ড কি করতে হবে না আমি সেটা ভালোভাবেই জানি। মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু লাউডলি বলো, আই, বলো আই নো মাই অনিয়ন, বলো আই, 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 আই নো মাই অনিয়ন, আই নো মাই অনিয়ন, আমি আমার ভালোটা ভালোভাবে জানি, তোমাকে আমাকে এই বিষয় নিয়ে জ্ঞান দিতে হবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সেকেন্ড যেটা, সবাই বলো মে আই সি ইয়োর হোম, মে আই সি ইয়োর হোম, আমি কি তোমাকে তোমার বাড়ির পথে যেতে একটু সাহায্য করব, একটু এগিয়ে দিয়ে আসবো। ওকে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, সবাই দেখে নাও, হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে বিগ ওয়ার্ডস।
সো বিগ ওয়ার্ডস তোমাদের একটা পড়ানো হয়ে গিয়েছে, রাইট? একটা হচ্ছে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানোকনিওসিস। সো যে যেই ব্যাসা হইছে হইছে। সো মনে হয় না 61, 62, 63 ব্যাসা হয় নাই। ওকে, শুধুমাত্র 52 ব্যাসা হয়েছে এটা। সো ওই যে দ্য লংগেস্ট ইংলিশ ওয়ার্ড। ওকে, সো আমরা দ্য সেকেন্ড লংগেস্ট ইংলিশ ওয়ার্ড দেখব। সেকেন্ড, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সেকেন্ড, সেকেন্ড লংগেস্ট ইংলিশ ওয়ার্ড। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বিতীয় ইংলিশ ওয়ার্ড। সো পৃথিবীতে বড় 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 5টা ইংলিশ ওয়ার্ড রয়েছে। কয়টা বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 5 ইংলিশ ওয়ার্ডস রয়েছে। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে, সবাই বলো নিউমোনো। বলো নিউমোনো, নিউমোনো, সবাই একটু লাউডলি বলো। নিউমোনো আলট্রা, আলট্রা মাইক্রোস, মাইক্রোস কপি সিলিকো ভলক্যানোকনিওসিস। ওকে, ওইটা নিয়ে আমরা আজকে দেখবো না। সো ওইটা মানে হচ্ছে তোমাদের ফুসফুসের একটা রোগ। এটা হচ্ছে তোমরা যারা মেডিকেলে যখন চান্স পাবে, তোমরা যারা হচ্ছে ডক্টর হতে চাও, তখন তোমরা এটা নিয়ে একটা চ্যাপ্টারই পাবে, যে ওখানে লেখা থাকবে নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানোকনিওসিস। এটা একটা ডিজিজ। ওকে, সো এটা একটা ডিজিজ। অ্যান্ড এই ডিজিজ হচ্ছে লাং ডিজিজ। অর্থাৎ ফুসফুসে যখন ধুলোবালি যায় বাইরে থেকে, গিয়ে তোমার একটা ডিজিজ হয়, এই ডিজিজকে বলা হয় নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কনিওসিস। সো এখন আমরা সেকেন্ড লংগেস্ট ওয়ার্ড দেখব মাই ডিয়ার স্টুডেন্টস। এই ওয়ার্ডকে বলা হয় সেকেন্ড লংগেস্ট ইংলিশ ওয়ার্ড। এই ওয়ার্ডের ভিতরে সেকেন্ড, অর্থাৎ এটাকে বলে সেকেন্ড ইংলিশ লংগেস্ট ওয়ার্ড। এখন দেখো এই যে ওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডের ভিতরে কতগুলো লেটার্স রয়েছে বলো তো? 36 লেটার্স। কতগুলো রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস? 36 লেটার্স। অ্যান্ড এটা আমরা সবাই এখন পড়ে ফেলবো। ওকে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমরা একটু ভাগ ভাগ করে পড়বো। সবাই বলো হিপো। বলো হিপোফোটো। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস হিপোফোটো। সবাই একটু লাউডলি বলো। এতটুকু আমরা একটু ভাগ করে নিই। সবাই বলো হিপোফোটো। বলো মাই ডিয়ার স্টুডেন্টস হিপো, হিপো ফোটো, হিপো ফোটো। সবাই বলো হিপো ফোটো। একটা করে ক্লাব দাও মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটা করে ক্লাব দাও। সবাই বলো হিপো ফোটো, হিপো ফোটো, অর্থাৎ POTO, ফোটো। ওকে, সবাই বলো হিপো ফোটো, হিপো ফোটো, হিপো ফোটো। ওকে, হিপো ফোটো হয়ে গেল। হিপো ফোটোর পরে যেটা রয়েছে সবাই একটু দেখো, হিপো ফোটো মনোস, মনোস্ট্রোসিস, মনোস্ট্রোসিস। ওকে, সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে তুমি ভাগ করে নাও। হিপোপোটো মনোস্ট্রোসিস। ওকে, সবাই বলো হিপোপোটো মনোস্ট্রোসিস। সবাই এখন বলো হিপোপোটো, হিপোপোটো, হিপোপোটো মনোস্ট্রোসিস, মনোস্ট্রোসিস। সবাই একটু লাউডলি বলো মনোস্ট্রোসিস, মনোস্ট্রোসিস। ওকে, মনোস্ট্রোসিস মানে কি বলতো? তোমার মনের ভিতরে কিছু একটা। সবাই একটু বলো লাউডলি হিপোফোটো, হিপোফোটো মনোস্ট্রোসিস, মনোস্ট্রোসিস। সবাই একটু লাউডলি বলো হিপোফোটো, হিপোফোটো। একটা করে ক্লাব দাও এভরিওয়ান। হিপো ফোটো, হিপো ফোটো মনোস্ট্রোসিস, মনোস্ট্রোসিস, মনোস্ট্রোসিস। সবাই এখানে একটা করে ক্লাব দাও। মনোস ট্রো সিস, মনোস্ট্রোসিস, মনোস্ট্রোসিস। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু লাউডলি বলো হিপোফোটো মনোস্ট্রোসিস, হিপোফোটো মনোস্ট্রোসিস। এরপরে দেখো নেক্সট, নেক্সট এটাকে তুমি ফাটা ভাগ করো। হিপোফোটো মনোস্ট্রোসিস কিউফোডালিও। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো কিউফোডালিও, কিউফোডালিও। সবাই বলো কিউফোডালিও। সবাই বলো কিউ ফো ডা লি ও। একটা করে ক্লাব দাও, তাহলে এটা বলতে অনেক সুবিধা হবে। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস কিউ ফো ডা লি ও। কিউফোডালিও, কিউফোডালিও, কিউফোডালিও। সবাই বলো হিপোফোটো মনোস্ট্রোসিস কিউফোডালিও, হিপোফোটো মনোস্ট্রোসিস কিউফোডালিও। সবাই আমার সঙ্গে বলে ফেলো হিপোফোটো মনোস্ট্রোসিস কিউফোডালিও। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ওয়ার্ডটাকে বলা হয় ওয়ার্ল্ডের লার্জেস্ট, অর্থাৎ সেকেন্ড ইংলিশ ওয়ার্ড। এটাকে কি বলা হয় বলতো? সেকেন্ড ইংলিশ লং ওয়ার্ড। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে বিশ্বের ভিতরে 5টা বড় বড় ইংলিশ ওয়ার্ডস রয়েছে।
সো এটাকে বলা হয় দ্বিতীয়তম। এটাকে বলা হয় কততম বলো তো? দ্বিতীয়তম। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হিপোফোটো মনস্ট্রোসিস, হিপোফোটো মনস্ট্রোসিস, লাউডার লাউডার। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু লাউডার ভয়েসে বলো হিপোফোটো। সবাই একটু আনমিউট করে ফেলো। এভরিওয়ান প্লিজ আনমিউট ইউর সেলফ। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, নাও ইয়োর টার্ন। সবাই একটু আনমিউট করে ফেলো। এখন বলো হিপোফোটো মনস্ট্রোসিস, হিপোফোটো মনস্ট্রোসিস। ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে সবাই একটু লাউডলি বলো, লাউডলি ভয়েসে বলো হিপোফোটো মনস্ট্রোসিস, মনস্ট্রোসিস। এখন বলো কিউফুডালিও, কিউফুডালিও, কিউফুডালিও। লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে ফোবিয়া। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফোবিয়া বলো, ফোবিয়া, ফোবিয়া। ওকে, সবাই বলো ফোবিয়া। ফোবিয়া মানে হচ্ছে ভয়। এই ওয়ার্ডের মানে কি? এই ওয়ার্ডের মানে হচ্ছে তোমার সামনে এক্সাম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার সামনে এক্সাম, তোমার সামনে এক্সাম, তুমি অনেক ভয় পাচ্ছ। তুমি বলতে পারো হিপোপোটোমনস্ট্রোসিস কিউফোডালিওফোবিয়া। এর মানে হচ্ছে আমি এক্সাম দেখে অনেক ভয় পাচ্ছি। ওকে, সো দেখো তুমি যদি এটা বলো, বলতে কত মানে কত সুন্দর লাগবে শুনতে। ওকে, আবার দেখো, তুমি ধরে নাও আমাদের স্টুডেন্টসরা সবাই পাবলিক স্পিকিং ভালো পারে। ধরো না, এমন একটা স্টুডেন্টস আছে, সে পাবলিক স্পিকিং করতে ভয় পাচ্ছে, স্টেজে গিয়ে কথা বলতে ভয় পাচ্ছে। তখন তুমি যেটা তাকে বলতে পারো, এই ইউ আর আ, বলো হেই ইউ আর আ হিপোফোটো মনস্ট্রোসিস কিউফোডালিও ফোবিয়া। অর্থাৎ তুমি পাবলিক স্পিকিং দেখে ভয় পাচ্ছ কেন? এটা তো ভয় পাওয়ার কিছু না মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি যখন কোনো কিছু দেখে ভয় পাবে, তখন তুমি বলতে পারো হিপোপোটোমনস্ট্রোসিস কিউফোডালিওফোবিয়া, মা। ওকে, এইভাবে তুমি বলতে পারো, মা আমি এটাকে ভয় পাচ্ছি। বলো মা দা হিপোপোটোমনস্ট্রোসিস কিউফোডালিওফোবিয়া, মা আমি এটা দেখে ভয় পাচ্ছি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা কিন্তু মুখস্থ করবে সবাই। এটাকে বলা হয় সেকেন্ড লংগেস্ট ইংলিশ ওয়ার্ড। এটাকে কি বলা হয় বলো তো? সেকেন্ড, সেকেন্ড লংগেস্ট ইংলিশ ওয়ার্ড। সবাই একটু লাউডলি বলো, সেকেন্ড লংগেস্ট ইংলিশ ওয়ার্ড। বলে ফেলো হিপোফোটো মনস্ট্রোসিস কিউফোডালিও ফোবিয়া। ওকে, আমরা প্রথমে ভাগ করে নিলাম, এরপরে একসঙ্গে পড়লাম। সবাই একটু লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হিপোফোটো মনস্ট্রোসিস কিউফোডালিও ফোবিয়া, হিপোফোটো মনস্ট্রোসিস কিউফোডালিও ফোবিয়া, হিপোফোটো মনস্ট্রোসিস কিউফোডালিও ফোবিয়া। লাউডার ভয়েসে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হিপোফোটো মনস্ট্রোসিস কিউফোডালিও ফোবিয়া। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডলি ভয়েসে বলো হিপোফোটো মনস্ট্রোসিস কিউফোডালিও ফোবিয়া, হিপোফোটো মনস্ট্রোসিস কিউফোডালিও ফোবিয়া, দ্য সেকেন্ড লংগেস্ট ওয়ার্ড ইন ইংলিশ। এভরিওয়ান প্লিজ লাউডলি সে দ্য সেকেন্ড longest word in English. Everyone please loudly say the second English longest English word. ওকে, দেখো এটাকে আমরা ভাগ করে নিয়েছি। সবাই আমরা এটাকে আরেকবার পড়ি। সবাই বলো হিপোফোটো, হিপোফোটো মনস্ট্রোসিস কিউফোডালিও ফোবিয়া। সবাই একটু বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, হিপোফোটো মনস্ট্রোসিস কিউফোডালিও ফোবিয়া। ওকে, সো এটাকে যদি আমরা এইরকম করি, তাহলে ওয়ার্ডটা হবে এইরকম। দেখো ওয়ার্ডটা কিরকম হচ্ছে, ওয়ার্ডটা হবে তাহলে এইরকম। ওকে, হিপোপোটামনস্ট্রোসিস কিউফোডালিও ফোবিয়া। তাহলে এটা হয়ে গেল আমাদের মেইন ওয়ার্ড। ওকে, সো দিস ইজ আওয়ার ফাইনাল ওয়ার্ড, হিপোপোটামনস্ট্রোসিস কিউফোডালিও ফোবিয়া। এখানে কতগুলো লেটার্স রয়েছে বলো তো এভরিওয়ান? এখানে রয়েছে 36 লেটার্স। এখানে কতগুলো লেটার্স রয়েছে? এখানে রয়েছে 36 লেটার্স। এটাকে বলা হয় হিপোপোটামনস্ট্রোসিস কিউফোডালিও ফোবিয়া। দেখেছো কত বড় একটা ওয়ার্ড তুমি পড়ে ফেললে। ওকে, এটা হচ্ছে সেকেন্ড লংগেস্ট ইংলিশ ওয়ার্ড, সেকেন্ড লংগেস্ট ইংলিশ ওয়ার্ড। ওকে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটু তোমরা লিখে রাখো। এরপরে আমরা আরেকটা টপিক দেখবো। টপিক দেখার পরে আমরা 15 15 মিনিটের একটা ব্রেক নিব। ওকে, সো 15 মিনিটের ব্রেক নেওয়ার পরে আমরা সেকেন্ড সেশন শুরু করব। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু বলো এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এক্সকিউজ মির 4টা অর্থ রয়েছে। কয়টা অর্থ রয়েছে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস?
4টা। সবাই একটু লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা এই সকল জায়গাতে, ও মাই গড, রোবায়দা এখন উঠলে, ঘুম থেকে উঠে এরকম করতেছো। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো এক্সকিউজ মি। এক্সকিউজ মি কয়টা অর্থ বলো তো? মিনিং ফো, ফো মিনিং। ওকে, নাম্বার ওয়ান যেটা, সবাই একটু দেখে নাও, এক্সকিউজ মি। সবাই একটু দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এক্সকিউজ মি বলো, এক্সকিউজ মি। তুমি যখন এটাকে এইভাবে বলবে এক্সকিউজ মি, এর মানে হবে এই যে শুনুন। কি হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এই যে শুনুন। সবাই বলো এক্সকিউজ মি, এই যে শুনুন। অর্থাৎ তুমি যখন একটু সফট ভয়েসে বলতেছো, তুমি দেখতেছো এক্সকিউজ মি, কি বলতেছো বলতে এক্সকিউজ মি, এই যে শুনুন, আমাকে একটু শুনুন। সবাই একটু বলো এক্সকিউজ মি, আমাকে একটু শুনুন। এক্সকিউজ মি, আমাকে একটু শুনুন। অনেক সময় তোমরা যখন কোনো কাউন্টারে যাও বা কাউন্টারে যাও, গিয়ে বলো না এক্সকিউজ মি ম্যাম, মে আই টক টু ইউ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস এক্সকিউজ মি ম্যাম, মে আই টক টু ইউ। তোমরা যখন ব্যাংকে যাও, ওখানে গিয়ে তো বলো এরকম, রাইট? এক্সকিউজ মি ম্যাম, মে আই টক টু ইউ। এক্সকিউজ মি ম্যাম, মে আই টক টু ইউ। এক্সকিউজ মি ম্যাম, আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি? মে আই টক টু ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? ঠিক আছে, এটার একটা মিনিং হচ্ছে এইটা, এক্সকিউজ মি। এক্সকিউজ মি, এই যে শুনুন। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা সেকেন্ড মিনিং যেটা, তুমি যখন বলবেন এক্সকিউজ মি, একটু ভয়েসটাকে কি করলে, লো করে দিলে। ভয়েসটাকে কি করে দিলে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? লো করে দিলে। এক্সকিউজ মি, মাফ করবেন। তোমার আম্মু তোমাকে বললে যা তো বাইরে থেকে এই জিনিসটা নিয়ে আয়, তুমি বললে এক্সকিউজ মি মা, মাদা, মা আমাকে মাফ করবেন, আমি এটা পারবো না এখন করতে। ওকে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস এক্সকিউজ মি, এক্সকিউজ মি। তুমি যখন ভয়েসটাকে মানে কি করবে, একটু লো করে দিবে, এর মানে হবে মাফ করবেন, মাফ করবেন। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস এক্সকিউজ মি, এক্সকিউজ মি, মাফ করবেন। এক্সকিউজ মি, মাফ করবেন। ওকে, সবাই একটু লাউডার ভয়েসে বলো এক্সকিউজ মি, মাফ করবেন। এক্সকিউজ মি, মাফ করবেন। শুধুমাত্র তুমি কণ্ঠটাকে কিভাবে ব্যবহার করতেছো, হাউ টু ইউজ ইউর ভয়েস, এটার উপরে এটার মিনিংটা কি হয়ে যাচ্ছে বলো তো? ভাগ হয়ে যাচ্ছে, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস এক্সকিউজ মি ম্যাম, মে আই টক টু ইউ। এক্সকিউজ মি ম্যাম, মে আই টক টু ইউ। এক্সকিউজ মি ম্যাম, মে আই টক টু ইউ, আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি? আমাকে একটু শুনুন, আমাকে একটু শুনুন। তুমি অ্যাটেনশন চাচ্ছ, অর্থাৎ তুমি যখন কারো অ্যাটেনশন চাইবে, তখন তুমি বলবে এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এরপরে সেকেন্ড যেটা দেখো, সেকেন্ড যেটা মাই ডিয়ার স্টুডেন্ট, তোমার ভয়েসটাকে যখন তুমি লো করে দিবে, এক্সকিউজ মি, মাফ করবেন, আসলে আমি এটা করতে পারবো না। ওকে, আই ডোন্ট ডু দিস, আই ডোন্ট ডু দিস মা, আই ডোন্ট ডু দিস মা দা, এক্সকিউজ মি মা, আই ডোন্ট ডু দিস, আমি এটা করতে পারবো না। এরপরে দেখো, তুমি যখন আরো একটু এইভাবে বলবে এক্সকিউজ মি, তুমি, এটা হচ্ছে তুমি, এন্ড এটা হচ্ছে তোমার ফ্রেন্ড, তোমরা দুজন কথা বলতেছো। কথা বলতে বলতে তুমি একটা কিছু বুঝোনি, তুমি তখন বলতে হবে এক্সকিউজ মি, কি বললেন, কি বললেন, আবার রিপিট করো। ক্যান ইউ রিপিট, তুই কি এটা আবার রিপিট করবি? ক্যান ইউ রিপিট, তুই কি এটা আবার রিপিট করবি? অ্যান্ড তুমি যদি বড় কাউকে বলো, তাহলে বলবে মে ইউ রিপিট, মে ইউ রিপিট, আপনি কি এটা রিপিট করবেন? তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস এক্সকিউজ মি, এক্সকিউজ মি, কি বললেন? এক্সকিউজ মি, কি বললেন? ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান, তুমি যখন একবারে রাগী গলায় বলবে এক্সকিউজ মি, এর মানে এসব কি হচ্ছে, এসব কি হচ্ছে এখানে, কি বলো তুমি? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন রাগী গলায় বলবে, জোরে লাউডার ভয়েসে এক্সকিউজ মি, তার মানে এখানে কি হচ্ছে, অর্থাৎ তুমি একদম বিরক্ত। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এক্সকিউজ মির কয়টা অর্থ পেলে তোমরা বলো তো? ফোর মিনিং, ফোর মিনিং। ওকে, নাম্বার ওয়ান, সবাই একটু বলো এক্সকিউজ মি, এক্সকিউজ মি বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এক্সকিউজ মি, এই যে শুনুন। এক্সকিউজ মি, এই যে শুনুন। তুমি যখন ভয়েসটাকে একটু লো করে দিবে, এক্সকিউজ মি, মাফ করবেন। এক্সকিউজ মি মাদা, আই ডোন্ট ডু দিস, মাদা আমি এটা করতে পারবো না। এরপরে দেখো এক্সকিউজ মি, কি বললেন, কি বললেন, একটু রিপিট করো, আরেকবার রিপিট করো। আর লাস্ট ওয়ান তুমি বলতে পারো এক্সকিউজ মি, কি হচ্ছে এসব? সবাই একটু লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবেই তোমরা কথা বলবে। এগুলোই হচ্ছে ইংলিশ মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, সো এগুলোই হচ্ছে রিয়েল ইংলিশ। তোমরা যখন বাইরে পড়তে যাবে, দেখবে এইভাবেই কথা বলবে তোমাকে। এক্সকিউজ মি, এই যে শুনুন। এক্সকিউজ মি, মাফ করবেন। এক্সকিউজ মি, কি বললেন? এক্সকিউজ মি, এসব কি বলেন তুমি আমার সম্পর্কে এসব কি বলো? ওকে, ঠিক আছে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু লিখে রাখো। ওকে, সবাই একটু লিখে রাখো, এটার পরে আমরা একটা ব্রেক নিব। ওকে, ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু লিখে রাখো, এটার পরে আমরা একটা ব্রেক নিব।
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখন দেখো। সো তোমরা যারা, আমি আবারও রিপিট করতেছি, সবাই একটু ডিসপ্লের দিকে একটু তাকাও। তোমরা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলে, এখানে হচ্ছে তোমরা যারা ওকে কোন কোন ব্যাচের প্রাইজ আমরা হচ্ছে পাঠিয়ে দিয়েছি, ওকে সেটা বলতেছি, এন্ড কোন কোন ব্যাচের আজকে পাঠিয়ে দিব। তোমরা যারা 52 ব্যাচের স্টুডেন্টস আছো, তাদের প্রাইজ মানি ডান। ওকে, তোমরা পেয়ে গিয়েছো, প্রাইজ মানি পেয়ে গিয়েছো। ওকে, তোমরা যারা 64 ব্যাচের স্টুডেন্টস আছো, তোমাদের প্রাইজ মানি ডান, এটা চলে গিয়েছে, তোমাদের মোবাইলটা চেক করলে পেয়ে যাবে। অ্যান্ড তোমরা যারা 60 ব্যাচের স্টুডেন্টস আছো, তোমাদের প্রাইজ মানিও ডান, তোমরা এটা পেয়ে গিয়েছো। ওকে, এরপরে আজকে আমরা 3টা ব্যাচকে পাঠাবো, মানে আমি আমি যে ব্যাচগুলির ক্লাস নেই, আজকে যারা যারা পাবে 61 ব্যাচ, তোমরা যারা আছো তোমরা তোমাদের প্রাইজ মানি পাবে। 62 ব্যাচ যারা আছো তোমরা তোমাদের প্রাইজ মানি পাবে। অ্যান্ড 63 ব্যাচের যারা যারা আছো, তোমরা তোমাদের প্রাইজ মানি পাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড তোমরা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, অ্যান্ড তোমরা যারা নাম্বার দিয়েছো তারাই। ওকে, সো এখানে দেখো, দিস ইজ আওয়ার গ্রুপ। এই গ্রুপে ওকে, সো তোমাদের ওকে, এটা এখন আমরা একটু অফ করে রেখেছি। সো একটু পরে আবার এটা অন করে দিব। এই তো দেখো, তোমরা 63 ব্যাচের যারা আছো, এটা না, এই নেম না মাই ডিয়ার স্টুডেন্টস, এটা কিন্তু হচ্ছে তোমাদের মক টেস্টের রেজাল্ট। মক টেস্টের প্রাইজ মানি আমরা তোমাদেরকে 15 তারিখে পাঠাবো, এইটা না। সো এই তো দেখো, উপরে আমাদের কাছে লিস্ট আছে, এই তো এটা। সো যারা 64 ব্যাচ রয়েছ, 63 ব্যাচ থেকে তোমরা, এই তো, দিস ইজ ইয়োর লিস্ট। অ্যান্ড তোমার যদি মনে হয়, 63 ব্যাচের কথা বলতেছি, তোমার যদি মনে হয় যে আমি সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছি কিন্তু আমার নেইম এখানে নেই, তাহলে তুমি একটা কাজ করবে। তুমি যেই নেইমে সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলে, সেই নেইমটা আমাদেরকে পাঠিয়ে দিবে। আমরা কি করব, আমরা তোমাকে ওই নামে সার্চ দিলে ইনশাল্লাহ তোমারটা চলে আসবে। ওকে, এটা গেল যারা যারা এখানে নেইম রয়েছে, তারা সবাই, তোমরা তোমাদের হচ্ছে দেখো এখানে, হিয়ার উই গো। ওকে, দিস ইজ ইউর গ্রুপ। ওকে, তোমরা এখানে একটু, আমি এই যে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেই তোমাদের এই গ্রুপটা আমি ওপেন করে দিব। ওকে, সো যারা তোমাদের এই তো বিকাশ নাম্বার এবং তোমার নেম পাঠিয়ে দাওনি, তারা পাঠিয়ে দাও। শুধুমাত্র যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো তারাই দিবে। ওকে, সেম রুলস ফর 62 ব্যাচ। 62 ব্যাচে যারা আসো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখে নাও। 62 ব্যাচে যারা আসো, এই তো, এখানে তোমাদের কিন্তু একটা লিস্ট রয়েছে। সো যারা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, তারাই শুধু এখানে তোমাদের নেম অ্যান্ড তোমার হচ্ছে বিকাশ নাম্বার, রকেট অথবা নগদ দিয়ে দিবে। ওকে, আমরা রাতে টাকা পাঠিয়ে দিব। সেম রুলস ফর 61 ব্যাচ। ওকে, 61 ব্যাচের জন্য যারা আছো তারা এখানে, সো এখানে পাঠিয়ে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো 61 ব্যাচ থেকে 19 জন জয়েন করেছো, তোমরা পাঠিয়ে দিয়েছো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন। ওকে, আরো অনেকে বাকি রয়েছে। সো যারা যারা বাকি রয়েছে, গ্রুপে পাঠিয়ে দাও। তোমরা যদি আমাদেরকে পার্সোনালি পাঠিয়ে দাও, তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এটা কিন্তু সং কম্পিটিশনের, ওকে, সং কম্পিটিশনের। অ্যান্ড যারা মক টেস্ট দাও নাই, তাদের মক টেস্ট সোমবারে নেওয়া হবে। যারা মক টেস্ট দিতে পারোনি, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা 52 ব্যাচ, এরপরে 60, এরপরে 61, 62, 63, 60 ব্যাচ থেকে যারা মক টেস্ট দিতে পারোনি, এই 6টা ব্যাচ থেকে যারা মক টেস্ট দিতে পারোনি, অর্থাৎ আমি যাদের যাদের ক্লাস নেই, অন্য শিক্ষকের গুলো না। ওকে, সো আমি যাদের যাদের ক্লাস নেই, তারা মক টেস্ট দিতে পারোনি, তাদের মক টেস্ট আমি কখন নিব বলো তো? সোমবারে নিব, মানডে। ওকে, এন্ড যারা অন্য ব্যাচের স্টুডেন্টস আছে, মানে ওদের আমাদের কিন্তু সবারই আজকে ওয়ার্কশপ হচ্ছে। ওকে, সো আমারগুলোই লাইভ হয়, ওদেরগুলো আমরা লাইভ করি না। ওকে, কারণ এখানে একটা ফেস এর ইস্যু আছে, এই কারণে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সো তোমরা আই হোপ বুঝতে পেরেছো এই বিষয়টা। আমি তোমাদের গ্রুপটা আবার ওপেন করে দিচ্ছি। যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, সং কম্পিটিশন, গান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তারা তাদের 61, 62, 63 তোমাদের নেম অ্যান্ড তোমাদের বিকাশ নাম্বারটা পাঠিয়ে দিবে। ওকে, সো আজকে তোমাদের, আমরা রাতে তোমাদের প্রাইজ মানি পাঠিয়ে দিব। অ্যান্ড যারা মক টেস্টে অংশগ্রহণ করেছিলে তাদের, অ্যান্ড তোমরা যারা প্রি স্কুলের আছো, এখানে প্রি স্কুলের অনেকে আছো। ওকে,
প্রি স্কুলের এখনো কোনো কম্পিটিশন হয় নাই, ওকে? প্রি স্কুলের কম্পিটিশন হবে নভেম্বরের 15 তারিখে। প্রি স্কুলের যারা আসো প্রি স্কুলের যারা আসো, যারা প্লে নার্সারিতে পড়ো, তাদের কম্পিটিশন এখনো হয়নি। তোমাদের কম্পিটিশন হবে 15 তারিখে। সো তোমাদের যদি 15 তারিখে কম্পিটিশন হয়, তাহলে তোমরা 30 তারিখের দিকে বা এইরকমের দিকে রেজাল্ট পেয়ে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সেকেন্ড মক টেস্ট কবে বলো তো? ডিসেম্বরে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন একটা 15 মিনিটের ব্রেকে যাব। আমরা 9টা 15 মিনিটে, সরি 10টা 15 মিনিটে সবাই যুক্ত হবো, ওকে? সো আমরা একটু 15 মিনিট ব্রেক নিব। ব্রেক নেওয়ার পরে এই 15 মিনিট ব্রেকের ভিতরে তোমরা যারা 61, 62 অ্যান্ড 63 ব্যাচের স্টুডেন্টস আসো, তোমরা তোমাদের মোবাইল বিকাশ নাম্বার এবং নেম যারা যারা দেওনি তারা তারা গ্রুপে দিয়ে দাও। আমি তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি। অ্যান্ড যারা মক টেস্টে অংশগ্রহণ করতে পারোনি, তাদের মক টেস্ট আমি মানডেই নিব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো আমরা এখন 15 মিনিটের একটা ব্রেকে যাচ্ছি। সবার সঙ্গে দেখা হবে 15 মিনিট পরে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অন টাইমে শুরু করবো, ওকে? 10টা 15 মিনিটে শুরু করব, সবাই 10টা 15 মিনিটে যুক্ত হয়ে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন একটু টাটা দেই সবাই, ওকে? সো দিয়ে আজকের এই সেশনটা শেষ করি। টাটা ফর নাও। Tata, goodbye.